আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই মালয় ভাষাগুলো যেভাবেই হোক শিখে নিন, কারণ এগুলো মালয়েশিয়াতে আপনার অনেক কাজে আসবে। এটা খুবই মূল্যবান একটি পর্ব। আপনারা দেখছেন ইজি বাংলা টু মালয় চ্যানেলের এপিসোড নম্বর অর্থাৎ পর্ব নম্বর 508। খুব খেয়াল করে দেখবেন, মুখস্থ করার চিন্তা একদমই করবেন না। দেখুন, মালয়েশিয়ান ভাষায় পাকাই গুনা, একটা হলো পাকাই আর একটা হলো গুনা। এই মালয়েশিয়ান ভাষার দুটা শব্দ, এই দুটি শব্দের সাথে আমরা অনেকেই পরিচিত, কিন্তু কোনটা কোথায় ব্যবহার করব এটা অনেকেই বুঝতে পারি না। তাছাড়া সিম্পান, লেত্তা, তারুহ, তাবুর, সিরাম, চুয়াহ, ইসি, তুয়াং, বাঞ্চুহ, চাম্পুর, গাউল, উলি, এই যে শব্দগুলো, এই শব্দগুলোর সাথে একটার অনেক কানেকশন আছে। মানে অর্থ প্রায় একই রকম, কিন্তু ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এগুলো যদি একবার বুঝে যান তাহলে মালয়েশিয়ান ভাষায় খুব সহজেই কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। খুব খেয়াল করে দেখবেন প্লিজ, আর ভিডিও ভালো লাগলে টুকুস করে একটা লাইক দিতে পারেন। দেখুন, প্রথম হচ্ছে পাকাই। পাকাই শব্দটির বাংলা অর্থ হচ্ছে মূলত পরিধান করা অথবা ব্যবহার করা, দুইটা অর্থেই ব্যবহার করা হয়। অর্থাৎ মালয়েশিয়ান ভাষার এই যে শব্দ পাকাই, এটা দ্বারা আমাদের বাংলা ভাষায় পরিধান করা এবং ব্যবহার করা দুইটাই বোঝানো হয়ে থাকে। সাধারণত পরিধান করার ক্ষেত্রেই পাকাই কথাটি ব্যবহার করতে হবে আর কি। এবং আরেকটা শব্দ হলো গুনা। এই গুনা শব্দের মানে হচ্ছে শুধুমাত্র ব্যবহার করা, অথবা দিয়ে বোঝানো হয়, দিয়ে দিয়ে অথবা ব্যবহার করা। ক্লিয়ার? আমরা এবার দেখুন ডিটেলসে সব শব্দার্থগুলো এখানে ক্লিয়ারভাবে দেওয়া থাকবে এবং বাক্যও তৈরি করে দেওয়া থাকবে। ইনি তা বলে পাকাই, এই কথাটা মালয়েশিয়ানরা অহরহ বলে থাকে। ইনি তা বলে পাকায় মিয়া, চাইনিজরাও বলে ইনি তা বলে পাকায়। এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা ব্যবহার করা যাবে না বা পরিধান করা যাবে না। কারণ ইনি মানে হলো এটা, তা বলে মানে হচ্ছে পারা যাবে না, পাকাই মানে যেহেতু পরিধান করা এবং ব্যবহার করা দুইটা অর্থেই ব্যবহার করা হয়, তার মানে ইনি তা বলে পাকাই, এটা আর ব্যবহার করা যাবে না বা এটা পরিধান করা যাবে না। যেমন ধরেন এই জামাটা তা বলে পাকাই, এই জামাটা পরা যাবে না বা ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? এবার দেখুন, মালয়েশিয়ানরা প্রায় এই কথাটি বলে ডিয়া মেমাং তাগুনা, ডিয়া মেমাং তাগুনা অথবা ইনি মেমাং তাগুনা। এটার মানে কি আমরা যদি একটু ভেঙে শিখি, ডিয়া মানে হলো সে, মেমাং মানে হলো আসলেই, তা মানে হলো না, গুনা মানে যেহেতু ব্যবহার, তাহলে সে আসলেই না ব্যবহার। এটা কোনো হইল না ভাই। এটার মূলত মানে হচ্ছে সে আসলেই ইউজলেস। আমরা বলি না দূর ভাই এটা কি নিয়ে আইছেন, এটা তো ইউজলেস একটা জিনিস, মানে এটার দ্বারা কোনো কিছু হবে না, এটা ব্যবহার করা যাবে না, এটা অকেজো। তো আমরা মানুষের ক্ষেত্রেও বলি না দূর ওরা দিয়ে কোনো কাজ হবে না, ওটা ইউজলেস। মালয়েশিয়ান ভাষায় এই কথাটি ওরা বলে ডিয়া মেমাং তাগুনা, সে আসলেই ইউজলেস। বা যদি কোনো বস্তুর কথা বলে, ধরেন এই কলমটা যদি কিনা কালি না পড়ে, তাহলে কি বলবে? দূর এটা অকেজো, এটাতে কোনো কাজ হবে নাকি? সেই ক্ষেত্রে বলতে হবে ইনি মেমাং তাগুনা, এটা আসলেই অকেজো, এটা দিয়ে কোনো ফায়দা নেই, এটা দিয়ে কোনো কিছু হবে না। ক্লিয়ার? তাহলে তা গুণা বলতে কি? যেটার দ্বারা কোনো কিছু করা যাবে না, দূর এটা বাজে, এমন বোঝাইতে। ক্লিয়ার? আচ্ছা, আপনি বুট পরেননি কেন? ব্যাপারটা বুঝছেন? আপনি বুট পরেননি কেন? পরা বলতে কি আমরা বুট কি পায়ে পরি বা পরিধান করি, তাই না? জুতা পরিধান করি, সেটার জন্য বলতেছে। যদি মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাক্যটা এরকম হয়ে যায়, কেন আপনি না পরেছেন বুট, মানে আপনি কেন বুট পরেন নাই, এটাই মালয়েশিয়ান ফরম্যাটে বসাইতে গেলে এভাবে এরকম হয়ে যায়, কেন আপনি না পরেছেন বুট। খনাপা আওয়া তাপাকাই কাসুট। সিম্পল, আপনি যদি কাজের সেক্টরে সেফটি বুট না পরেন, আপনার সুপারভাইজার এসে আপনাকে এভাবেই বলতে পারে, হেই খনাপা আওয়া তাপাকাই কাসুট, অথবা খনাপা কামু তাপাকাই কাসুট, কেন তুমি কাসুট পরো নাই। কাসুট বলতে কি? ওই যে বুট জুতা যেগুলা কেটসের মতো বা গামবুট যেটাই বলেন, ওটাকে কাসুটি বলা হয়ে থাকে। আর সাধারণত যে পঞ্চ বা স্লিপার বলি, ওটাকে স্লিপারই বলে ওরা। হ্যাঁ, তো খনাপা আওয়া, কেন আপনি তা পাকাই পরেন নাই। পাকাই মানে কি? পরিধান করা। তা মানে হলো না, তার মানে খনাপা আওয়া তা পাকাই, কেন আপনি পরেন নাই কি কাসুট, মানে কি জুতা বা বুট। এখানে গুনা শব্দটি ব্যবহার করা যাবে না, কারণ আসল অর্থ পাল্টে যাবে। একটু বোঝেন প্লিজ। যদি আমি এখানে, আমরা জানি যে গুনা মানে ব্যবহার করা, আবার যদি গুনা মানে পরিধান করা ধরি, তাহলে তো হয় না। গুনা মানে হচ্ছে ব্যবহার করা। তো যদি বলতাম কেনাপা আওয়া তা গুনা কাসুট, তাহলে হয়তো কি জানেন, ওই
বুট জুতাটা আপনি পরেন নাই, কিন্তু ওই বুট জুতা দিয়ে অন্য একটা কাজ করতেছেন, এমন বোঝানো হইতো যে আপনি কেন বুট জুতা দিয়ে অন্য কাজ করেন নাই, এরকমটা। তো কেনাপা আওয়া তা পাকায় কাসুট বলতে হবে, কেনাপা আওয়া তা গুনা কাসুট বলা যাবে না। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। এটা কাটার জন্য আপনি কি ব্যবহার করেন? এটা কাটার জন্য আপনি কি ব্যবহার করেন? এখন এই যে এটা কাটার জন্য আপনি কি ব্যবহার করেন বুঝাইতে গেলে, মানে আপনি এটা কি দিয়ে কাটেন এমনটা বুঝাইতে গেলে এখানে গুণা কথাটি ব্যবহার করতে হবে। গুণা মানে কি? গুণা মানে কি আমরা শিখছি কি একটু আগে? গুণা মানে ব্যবহার করা, আর পাকাই মানে পরিধান করা। এইটার পার্থক্যই বোঝাতে চাচ্ছি। তো এটা কাটার জন্য আপনি কি ব্যবহার করেন? উন্তুক পতং ইনি আওয়া গুণা আপা, অথবা বলতে পারে আওয়া গুণা আপা উন্তুক পতং ইনি, দুইভাবেই বলতে পারে। আওয়া গুণা আপনি ব্যবহার করেন, আপা মানে হলো কি, আপনি ব্যবহার করেন কি, আওয়া গুণা আপা আপনি ব্যবহার করেন কি কাটার জন্য এটা, বা ওরা উল্টায় বলে জন্য কাটার এটা। উন্তুক পতং ইনি, উন্তুক জন্য, পতং মানে হলো কাটা, ইনি মানে হলো এটা, উন্তুক পতং ইনি এটা কাটার জন্য। আওয়া গুণা আপা আপনি ব্যবহার করেন কি, অর্থাৎ আপনি কি ব্যবহার করেন। আপনি এই বাক্যটা দুইভাবে বলতে পারেন, আওয়া গুণা আপা উন্তুক পতং ইনি আপনি ব্যবহার করেন কি জন্য কাটার এটা, অর্থাৎ এটা কাটার জন্য, অথবা উন্তুক পতং ইনি এটা কাটার জন্য আওয়া গুণা আপা আপনি ব্যবহার করেন কি। প্রয়োজনে লিখে রাখুন। এখন আপনি বলতেছেন আমি দা ব্যবহার করি, দা আর কি। এই দাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পারাং, কি বলে? পারাং। আর সুরিকে বলা হয় পিসাউ, পিসাউ। তো আপনি যদি পিসাউ বলতে চান, হ্যাঁ সায়া গুনা পিসাউ বলতে পারেন, আমি ব্যবহার করি সুরি। আর যদি আপনি দাও ব্যবহার করেন, সায়া গুনা পারাং, আমি ব্যবহার করি কি দা অথবা পারাং, যেটাই বলেন। বুঝে আসছে তাই না? পাকা এবং গুনার পার্থক্যটা হয়তো আপনারা ক্লিয়ার হয়েছে। এই দেখুন, আপনারা দেখবেন মালয়েশিয়াতে সার আছে না বস্তার ভিতরে, এটা একটা বস্তার সারের কিছুটা অংশ আমি ছবিটা নিছি, এটা একটা পুরা বস্তা ছিল। হ্যাঁ, এই যে সেলাই দেখা যাইতেছে হয়তো বা, এই যে। তো এই বস্তাটার গায়ে লেখা দেখুন, জাঙান গুনা গানচু। এই যে জাঙান, এই যে গুনা, এই হলো গানচু। এখন এই গানচু বলতে হচ্ছে হুক। এই দেখেন এই যে বড়শির মতো, হ্যাঁ বস্তা উঠানোর জন্য অনেকে হুক ব্যবহার করে না, আলুর বস্তা এইভাবে টান দিয়ে উঠাস, তারপরে ধানের বস্তা, এই যে হুক। তো কিছু কিছু বস্তায় কিন্তু এটা ব্যবহার করলে ভিতরের জিনিস বের হয়ে যাবে, এই জন্য ওরা বলে জাঙান গুনা গানচু, মানে ব্যবহার করবেন না কি, জাঙান গুনা ব্যবহার করবেন না, গানচু মানে হলো হুক। তো ওরা বলে হুক ব্যবহার করবেন না, জাঙান গুনা গানচু। একটা প্রুফ দেখাইলাম যে আপনি এখানে পাকায় বলতে পারবেন না, জাঙান পাকায় গানচু বললে গ্রামেটিক্যাল মিস্টেক হবে। মানে পাকায় মানে তো পরিধান করা, তো আপনি কি এই হুক পরিধান করতে পারবেন? এটা কি মানুষের শরীরে লাগায় না, এই জন্য বলতে হবে গুণা, জাঙান গুণা গানচু। আচ্ছা, তার ব্রেইন আছে কিন্তু সে ব্যবহার করতে পারদর্শী না। মানে আমরা সিম্পলে যেটা বলি, ভাই ওর ব্রেন ঠিকই আছে কিন্তু ওটা ও কাজে লাগাইতে জানে না, ওইটাতে ইউজ করবে এটা ও জানে না, বুঝে না। তো এটা মালয়েশিয়ানরাও বলে, কিন্তু একটু ঘুরায় বলে ডিয়া আডা অতা তাপি ডিয়া তাপান্ডাই গুনা। ডিয়া আডা, ডিয়া মানে সে, আডা মানে আছে, সে আছে এটা হয় না, তার আছে বলতে হবে এখানে। তো এই জন্য ডিয়া আডা তার আছে, অতা মানে হলো ব্রেইন বা মগজ, তাপি কিন্তু ডিয়া সে, তা পান্ডায় না পারদর্শী, অর্থাৎ পারদর্শী না, কি গুণা মানে হলো ব্যবহার করা, এখানে ধরে নিতে হবে ব্যবহার করতে, অর্থাৎ তার আছে ব্রেইন কিন্তু সে না পারদর্শী ব্যবহার করতে। অর্থাৎ জানি একটু গোলায় যেতেছেন, এইভাবেই ডাইসটা বসবে মালয়েশিয়ান ভাষায়, মানে তার ব্রেইন আছে কিন্তু সে ব্যবহার করতে পারদর্শী না বা সে ব্যবহার করতে জানে না। দিয়া ডা অতা তাপি ডিয়া তাপান্ডাই গুণা, এটা কিন্তু খুব মানে খুব চলিত একটা বাক্য, মালয়েশিয়াতে অহরহ মানুষ বলে থাকে। এবার একটু ক্লিয়ার করি, এখানে মাথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কপালা, কপালা, অনেকে বলে কপালা, না ভাই সঠিক উচ্চারণ কপালা মানে মাথা। মগজ বা ব্রেইনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওতা, ওতা। বুদ্ধিকে বলা হয় আকাল, বুদ্ধি মত্তা, চিন্তাধারা শক্তি, চিন্তা শক্তি বা বোঝার যে সক্ষমতা, ব্রেইন খাটানোর যে একটা সক্ষমতা, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আকাল, এক কথায় বুদ্ধি। কিন্তু যে বুদ্ধিমান বা চালাক তাকে বলা হয় বিজা অথবা চেরডি, বিজা অথবা চেরডি মানে চালাক চতুর বা বুদ্ধিমান। ঠিক আছে, নেক্সটে দেখি, ওই মেয়েটা যে পরেছে লাল জামা, এটা কেন বললাম?
এখানে পাকাই কথাটি আসবে, কারণ ওই যে পরেছে অর্থাৎ পরিধান করেছে। ধরেন ভিড়ের ভিতরে বলতেছি, দেখছো ওই মেয়েটা কি সুন্দর, এখন বলতেছে কোন মেয়েটা? আরে ওই মেয়েটা, যেই মেয়েটা লাল জামা পরেছে। এটা আপনি কি করে বলবেন মালয়েশিয়ান ভাষায়? perempuan itu, perempuan মানে হলো মেয়ে, ইতু মানে হলো ওই। তো ইতু perempuan ওরা বলে না, ওরা একটু ঘুরায় বলে perempuan itu মানে ওই মেয়েটা, মেয়েটা ওই আর কি। ইয়াং যে, পাকায় মানে হলো পরিধান করা, বাজু মানে হলো জামা, মেরাহ মানে হলো লাল। বাজু মেরাহ মানে হচ্ছে জামা লাল, ঘুরে ফিরে কি লাল জামা। পাকায় বাজু মেরাহ মানে লাল জামা পরা। ইয়াং পাকায় বাজু মেরাহ যে কিনা লাল জামা পরেছে। perempuan itu ওই মেয়েটা, ইয়াং পাকায় বাজু মেরাহ যে পরেছে লাল জামা। হ্যাঁ, ওই যে ওই মেয়েটার কথা বলতেছে যে পরছে লাল জামা। হ্যাঁ, perempuan itu ইয়াং পাকায় বাজু মেরাহ। ক্লিয়ার ব্যাপারটা? আস্তে আস্তে হয়ে যাবে, ঘাবড়ানোর কিছু নাই। যারা নতুনরা পারতেছি না করতে করতে দেখবেন কখন পারতেছেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি এই টাকা দিয়ে কি করবেন? আমি ভিডিওর শুরুতে বলেছিলাম গুণা কথাটি দ্বারা দিয়ে বোঝানো হয়ে থাকে। যেমন আমি কলম দিয়ে লিখি, সায়া তুলিস গুণা পেন, মানে আমি পেন ব্যবহার করে লিখি অথবা আমি পেন দিয়ে লিখি, তাই না? সায়া বেলি গুণা ডুয়েট, আমি কিনেছি টাকা ব্যবহার করে, অর্থাৎ টাকা দিয়ে। সেই দিয়ের ক্ষেত্রে অনেক সময় মালয়েশিয়ান ভাষায় অনেক ক্ষেত্রে বলতে কি বেশিরভাগ ক্ষেত্রে গুণা কথাটি ব্যবহার করা হয়। তাই আপনি এই টাকা দিয়ে কি করবেন, এটা মালয়েশিয়ান ফরম্যাটে এভাবে হয়, আপনি চান করতে কি, দিয়ে টাকা এই, মানে আপনি এই টাকা দিয়ে কি করতে চান। আওয়া না বুয়াত আপা গুনা ডুয়েট ইনি। আওয়া না আপনি চান, বুয়াত আপা করতে কি অর্থাৎ কি করতে, গুনা ব্যবহার করে অথবা দিয়ে, ডুয়েট ইনি টাকা এই অর্থাৎ এই টাকা। সিম্পলি আওয়া না বুয়াত আপা আপনি কি করতে চান, গুনা ডুয়েট ইনি এই টাকা দিয়ে অথবা এই টাকা ব্যবহার করে। তাহলে গুনার যে প্রকৃত অর্থ দিয়ে অথবা ব্যবহার করে, ঠিক আছে? হাত দিয়ে খাওয়ান, হাত দিয়ে খান অথবা হাত দিয়ে খাওয়া। গ্রাম্য ভাষায় বলে না ভাই হাত দিয়ে খাওয়ান মজাই আলাদা, চামচ দিয়ে ভাল লাগে না। তো এই যে হাত দিয়ে খাওয়ান বা খাওয়া বা খান, এটা যদি বলতে চান, এই দিয়ে মানে কি ব্যবহার করে, তাই না, ইউজ করে, হাত ব্যবহার করে। তো মাকান গুনা তাঙান, মাকান মানে হলো খাওয়া, গুনা মানে হচ্ছে দিয়ে অথবা ব্যবহার করে, তাঙান মানে হলো হাত। তো হাত দিয়ে খাওয়া অথবা হাত ব্যবহার করে খাওয়া, মাকান গুনা তাঙান। এখন দেখুন এখানে কি মজা, এই মাকান না, মাকান মানে তো একটা কাজ, খাওয়া। তো এখানে মাকান না দিয়ে আমি যদি দেই হচ্ছে করে, করে করে মানে হচ্ছে এইভাবে খোঁচা, অথবা যদি গালি বলি, গালি বাংলা ভাষার গালি না, মালয়েশিয়ান ভাষার গালি মানে হচ্ছে খোঁড়া, গর্ত খোঁড়া। তো করে বলতে পারেন, অথবা গালি, মাকানের বদলে গালি, এটা একটা কাজ না? তো এই গালিও তো একটা কাজ, মানে মালয়েশিয়ান ভাষায় গালি মানে হচ্ছে খোঁড়া, গর্তখুরি, আর মাকান মানেও খাওয়া। তো দুটাই তো কাজ। তো আমি মাকান না ধরে যদি বলি গালি গুনা তাঙান, তার মানে হাত দিয়ে খোঁড়া বলতে পারেন। তো এই তাঙান হচ্ছে একটা জিনিসের নাম, হাতের অঙ্গ প্রত্যঙ্গের নাম। এই জায়গায় যদি আমি একটা বস্তুর নাম দিই, যেমন ছুরি দিই, সেই ক্ষেত্রে হবে পিসাউ, পিসাউ, অথবা চাংকুল যদি দেই, বুঝেন প্লিজ, চাংকুল। তো গালি গুনা চাংকুল তার মানে কি খোঁড়া ব্যবহার করে অথবা দিয়ে কি কোদাল, মানে কোদাল দিয়ে খোঁড়া, গালি গুনা চাংকুল এভাবে হবে। যদি মাথায় না ধরে তাও ঘাবড়াইয়েন না, জাস্ট শুনুন বুঝুন, আস্তে আস্তে বুঝে যাবেন ইনশাল্লাহ। এবার দেখুন সিম্পান এবং লেত্তা, মালয়েশিয়ান ভাষায় এই দুইটা শব্দ আছে, একটা হলো সিম্পান এবং লেত্তা। এই দুইটার মানেই রাখা, ঠিক আছে, কিন্তু ভিন্নতা আছে। যেমন সিম্পান মানে হচ্ছে রেখে দেওয়া, একটা জিনিস সুন্দর করে ওখানেই থাকবে, রেখে দিলাম। গচ্ছিত রাখার ক্ষেত্রে হতে পারে ঠিকঠাক মতো একটা জায়গায় সুন্দর করে রেখে দেওয়া, সেই ক্ষেত্রে হতে পারে। যেমন ব্যাংকে আমরা টাকা রাখি, তাই না? এমন তো করি না ব্যাংকের উপরে যে টাকাটা রেখে চলে আসি, না, আমরা ব্যাংকের ভিতরে টাকাটা গচ্ছিত রাখি বা সেফলি রেখে দেই। এমন টাইপের রাখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিম্পান। সিম্পান ডুয়ে ডালাম ব্যাংক, মানে ব্যাংকের ভিতরে টাকা রাখা। আর একটা হলো লেত্তা, এই লেত্তা মানেও রাখা, যেটা ইংলিশে বলা হয় সাধারণত পুট। পুট মানে রাখা। যেমন এই যে আমি কলমটা এখানে রাখলাম, টেবিলের উপরে গিয়ে একটা ফল রাখলাম, হ্যাঁ, জুতাটা বাইরে রেখে দিলাম, এই যে রাখা, এইটাকে সাধারণত বলা হয় লেত্তা, মানে জাস্ট রাখা।
আর যদি সিম্পান বলা হয়, ভাই নেন এই টাকাটা আপনি রাখেন। এখন টাকাটা কি সে ওখানে রেখে দিবে? না, তার পকেটে সুন্দর করে গুছায় রাখবে। এটাই হলো সিম্পান। ঠিক আছে, সিম্পান ডুয়েটিনি, রেখে দেন এই টাকাটা। আর লেত্তা বা তুইনি মানে এই পাথরটা ওখানে রাখেন, জাস্ট ক্লিয়ার। আচ্ছা, বক্সের মধ্যে রেখে দাও মানে বাক্সার ভিতরে রেখে দাও, ওদের মালয়েশিয়ান ভাষায় হয়ে যায় দাও রেখে মধ্যে বক্সের, সিম্পান ডালাম কোতা। এখন বাক্সার ভিতরে আমরা রেখে দিই বলতে কি সুন্দর করে ওখানে গুছায় রাখলাম, ওটার জন্যই সিম্পান। তো সিম্পান মানে রাখা, রেখে দেওয়া, ডালাম মানে হচ্ছে মধ্যে বা ভিতরে, কোতা মানে হলো বাক্স বা বক্স। সিম্পান ডালাম কোতা, বাক্সার মধ্যে রাখো। এবার যদি বলা হয় বক্সের উপরে রাখো মানে বাক্সার উপরে রাখো, ওটা তো সুন্দর করে মনে করেন যে গোছায় রাখার জিনিস না, জাস্ট গেলাম ওখানে টাচ করে রেখে চলে আসলাম। এই যে রাখাটা ওরা বলে লেত্তা ডি আতাস কোতা। লেত্তা মানে হলো রাখো, আতাস মানে হলো উপর, ডি আতাস মানে হলো উপরে। লেত্তা ডি আতাস রাখো উপরে, কিসের? কোতা মানে হলো বাক্স বা বক্সের। লেত্তা ডি আতাস কোতা রাখো বাক্সার উপরে। এক জায়গার মধ্যে রাখো, এক জায়গার মধ্যে রাখো মানে সবগুলো একত্রে রাখো। লেত্তা ডালাম সাতু তেম্পাত, লেত্তা রাখো, ডালাম মধ্যে, সাতু এক, তেম্পাত জায়গা অথবা জায়গায়। লেত্তা ডালাম রাখো মধ্যে, সাতু তেম্পাত এক জায়গার, অর্থাৎ এক জায়গার মধ্যে রাখো। লেত্তা ডালাম সাতু তেম্পাত আমি রাস্তার পাশে রেখেছি, জাস্ট ওই জিনিসটাতে দিছিলেন ওটা রাস্তার পাশে আমি রাখছি। সায়া সুডাহ লেত্তা ডি তেপি জালান। সায়া আমি, লেত্তা মানে হলো রাখি অথবা রাখা, সুডাহ লেত্তা মানে হচ্ছে অলরেডি রেখেছি। সায়া সুডাহ লেত্তা আমি ইতিমধ্যে রেখেছি। কোথায়? ডি তেপি জালান। তেপি মানে হলো পাশ, ডি তেপি মানে হলো পাশে। কোথায়? রাস্তা, তো রাস্তার। ডি তেপি জালান পাশে রাস্তার, অর্থাৎ রাস্তার পাশে। সায়া সুডাহ লেত্তা আমি ইতিমধ্যে রেখেছি বা আমি অলরেডি রেখে আসছি। ডি তেপি জালান রাস্তার পাশে। আমি ঠিকঠাক মতো রেখে দিয়েছি। দেখুন, একটু আগে রাস্তার পাশে রাখা আর ঠিকঠাক মতো সুন্দর করে গোছায় রাখার ভিতরে পার্থক্য আছে বিধায় এখানে আর লেত্তা হবে না, এখানে সিম্পান ব্যবহার করতে হবে। সায়া সুডা সিম্পান বাইক বাইক। সায়া সুডা সিম্পান, সায়া সিম্পান আমি রেখে দেই, সায়া সুডা সিম্পান আমি অলরেডি রেখে দিয়েছি, বাইক বাইক ভালোভাবে। নেক্সট, এবার দেখুন তারু মানে হলো ঢালা অথবা রাখা। দুইটা অর্থেই ব্যবহার হয় মালয়েশিয়ান ভাষায়। একটা শব্দ কি? তারু, এটার মানে ঢালাও হয় আবার রাখাও হয়, দুইটা অর্থেই ব্যবহার হয়। তবে তুয়াং মানে হচ্ছে জাস্ট কোনো কিছু ঢালা, বুঝেন ব্যাপারটা? মানে তুয়াং যদি বলা হয় তার মানে কোনো কিছু ঢালা, আর যদি তারু বলা হয় তার মানে এটার দ্বারা ঢালাও বোঝানো হয়, রাখাও বলা হয়। স্থানকাল পাত্র বিশেষে এইটার শব্দের অর্থ ঘুরে যায়। কিন্তু যদি তুয়াং বলা হয় তার মানে এটা শুধুমাত্রই ঢালা হবে। কি গোলানো মনে হচ্ছে? আমারও মনে হইতো ভাই, কিন্তু আমি আগ্রহ নিয়ে শুনেছি, বুঝেছি, আস্তে আস্তে আমার হয়ে গেছে। দেখুন, তেল ঢালা, তেল ঢালাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তারুহ মিঞা অথবা তুয়াং মিঞা। যেহেতু তারু মানেও ঢালা, তুয়াং মানেও ঢালা, তো আমরা বলি তেল ঢালা, ওরা বলে ঢালা তেল, ওদের কথাটা একটু উল্টা, এই জন্য হবে তারুহ মিঞা অথবা তুয়াং মিঞা। কড়াইয়ের মধ্যে তেল ঢালো, কড়াইয়ের মধ্যে তেল ঢালো মালয়েশিয়ান ফরম্যাটে হয় ঢালো তেল মধ্যে কড়াইয়ের। তারু মিঞা অথবা তুয়াং মিঞা ডালাম কুয়ালি। তারু ঢালো, মিঞা তেল, ডালাম মধ্যে, কুয়ালি কড়াই। তো ডালাম কুয়ালি কড়াইয়ের মধ্যে, মিঞা ডালাম কুয়ালি তেল কড়াইয়ের মধ্যে। কি করব? ঢালবো তারু অথবা তুয়াং। তুয়াং মিঞা ঢালো তেল, ডালাম কুয়ালি কড়াইয়ের মধ্যে বা মধ্যে কড়াইয়ের। দেখুন এবার চাম্পর এবং বাঞ্চু, এরা হচ্ছে আপন মায়ের পেটের খালাতো ভাই, দুইটার কাজ আলাদা আলাদা, একটা চুরি করে একটা ইমাম সাহেব। তো এই যে চাম্পর মানে হলো মেশানো, বাঞ্চু মানেও হচ্ছে মিশানো বা মেশানো বা গোলানো। এখন চাম্পরের অর্থটা কি? মূলত চাম্পর মানে মেশানো, কিন্তু কঠিন কোনো বস্তু মেশানোর ক্ষেত্রে, যেমন চিনি, হ্যাঁ চিনির সাথে আপনি আটা মিশাইলেন,
চাম্পর হবে। চাউলের সাথে ডাউল মিশাইলেন, চাম্পর হবে। মাটির সাথে সার মিশাইলেন, চাম্পর হবে। এমন সলিড কোনো বস্তু মিশানোর ক্ষেত্রে চাম্পর কথাটি বলা হয়ে থাকে, যদিও এটার আরও অর্থ আছে, একটু পরে দেখতে পারবেন। আর যদি বাঞ্চু বলা হয়, এটার মানেও মেশানো বা গোলানো, তরল বস্তু মেশানোর ক্ষেত্রে, যেমন লিকুইড বিষ গোলাইতেছেন পানির সাথে, পানি দিয়ে সিমেন্ট গোলানো। হ্যাঁ, এক কথায় পানি যোগ করলেই সেটা বাঞ্চু হয়ে যাবে। আর যদি কিনা পানি না থাকে সেক্ষেত্রে চাম্পর হবে। বুঝাতে পারলাম? আপনি কোনো কিছু মিশাচ্ছেন, যদি তার ভিতরে পানি না দেওয়া হয় সেই ক্ষেত্রে চাম্পর বলতে হবে। আর আপনি কোনো কিছু মেশাচ্ছেন কিন্তু তার ভিতরে যদি পানি ঢেলেই বসেন, যেমন সিমেন্টের ভিতরে পানি না দিলে তো গোলানো যাবে না, সেই ক্ষেত্রে বাঞ্চু হয়ে যাবে। বাঞ্চু সিমেন্ট মানে সিমেন্ট গোলানো। এবার দেখুন, আরেকটা হলো গাউল। এই গাউল থেকেই এসেছে বরগাউল। এটার মানেও মেশা, কিন্তু এটা কেমন ধরনের মেশা? যে সে ভাই একঘরে মানুষ, মানুষের সাথে মিশতে জানে না, তার দ্বারা মানুষের সাথে চলা যাবে না, হ্যাঁ, ও মানুষের সাথে মিলেমিশে থাকতে জানে না। এই যে মেশা, কারোর সাথে ওঠা বসা করা, লোকের সাথে মেশা, এটার ক্ষেত্রে গাউল অথবা বরগাউল বলা হয়। এবার আর একটাই আসি, সেটা হচ্ছে উলি। উলি মানেও মেশানো, কিন্তু এটা কেমন? চটকানো অথবা মাখা। যেমন আটা বা ময়দা মাখা। আমরা কি করি? আটা বা ময়দা এইভাবে মাজি, হ্যাঁ, ময়দা 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 মাখতেছি বলি না? সেই যে মাখাটা, এটাকে আবার বলা হয় উলি। ইচ্ছা মতো চটকাইতেছি, হ্যাঁ, এটাকে বলা হয় উলি। আপনি পানি দিয়ে মাটি সুন্দর করে এরকম গোল গোল বানাইতেছেন, ওটাকেও উলি বলতে পারবেন। আটা মাখার ক্ষেত্রে উলি বলতে হবে। তাহলে আমরা বুঝলাম, এই জন্য হবে উলি। গাউল বা বরগাউল মানে কি? সাধারণত লোকদের সাথে মেলামেশা করা বা মেশা, অন্য ক্ষেত্রে ব্যবহার করে মানুষ। বাঞ্চু মানেও মেশানো, কিন্তু যখন কিনা পানির ব্যবহার করা হবে। চাম্পর মানে হচ্ছে মেশানো, যখন কিনা সলিড কোনো বস্তু মেশানো হবে, এতে করে কোনো পানি দেওয়া হইতেছে না, সেই ক্ষেত্রে চাম্পর হবে। ক্লিয়ার? আমি জানি না এর থেকে আর ক্লিয়ার করা সম্ভব কিনা। মাটির সাথে সার মেশাও, ওদের ভাষায় হয়ে যায় মেশাও সার সাথে মাটির। চাম্পুর বাজা ডেঙ্গান তানা। চাম্পুর মেশাও, বাজা সার, ডেঙ্গান মানে হলো সাথে, তানা মানে হলো মাটি। তো ডেঙ্গান টানা সাথে মাটির, চাম্পুর বাজা মেশাও সার। চাম্পুর বাজা ডেঙ্গান টানা মেশাও সার সাথে মাটির। ঘুরে ফিরে মাটির সাথে সার মেশাও। এবার আর একটা ব্যাপার আছে, এই যে চাম্পুর কথাটি দিয়ে আরও একটা জিনিস বোঝানো যায়, সেটা হলো জড়ানো। আমরা রাগের সময় কি বলি? তুই এই সমস্যার মধ্যে জড়াবি না, এটা ওর আর আমার ব্যাপার। ইনি মাসালা আন্তারা সায়া ডান্ডিয়া, এটা আমার আর তার মধ্যে সমস্যা। কামু জাঙ্গান চাম্পোর, তুই নিজেরে মেশাবি না, তুই এটার ভিতরে আসিস না আবার, হ্যাঁ। এটা ওরা বলে কামু জাঙ্গান চাম্পোর ডালাম মাসালাহ ইনি, অথবা হাল ইনি বলতে পারে। কামু জাঙ্গান চাম্পোর, তুমি কি জড়াইও না, ডালাম মাসালা ইনি, এই সমস্যার মধ্যে। লিখে রাখতে পারেন, এটা কিন্তু খুব সুন্দর একটা বাক্য। কপি গুলাও, কীরকম হইল তাই না? মানে কফি, হ্যাঁ, ওরা বলে কপি, ওরা বলে কপি অথবা কপি বলে। তো এই গুলাও মানে কি? অনেকে গোলাও বলে। গোলাও মানে আমরা পানির সাথে যে কফি গোলাই না, সেই ক্ষেত্রে কিন্তু ওরা বলে গোলাও কফি, বাঞ্চু কপি। কারণ কি? কফির ভিতরে পানি দিয়ে, দুধ দিয়েই তো, লিকুইড দিয়ে গোলানো হইতেছে, হ্যাঁ, মিশানো হচ্ছে, সেই ক্ষেত্রে বাঞ্চু আসবে। তো বাঞ্চু কপি মানে কপি গোলাও। আর যদি বলা হয় সিমেন্ট গোলাও বা সিমেন্ট গোলাও, যেটাই আপনারা বলেন, সেক্ষেত্রে হবে বাঞ্চু সিমেন্ট, কারণ সিমেন্টের ভিতরে পানি দিয়ে গোলানো হচ্ছে। বাঞ্চু সিমেন্ট। নেক্সট, এই হচ্ছে গাউল বা বরগাউল। গাউল অথবা বরগাউল, এটা হচ্ছে কি মানুষের সাথে মেশার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সে লোকের সাথে মিশতে পারদর্শী। আমরা বলি না, সেই লোকটা খুব মিশুক, সহজেই মানুষের সাথে মিশে যায়। তো এটা মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে বলতে হবে সে পারদর্শী মিশতে সাথে লোকের, মানে সে লোকের সাথে মিশতে পারদর্শী। ওরা বলে ডিয়া পান্ডাই বরগাউল ডিঙ্গান অরাং। ডিয়া পান্ডায় সে পারদর্শী, বরগাউল মিশতে, ডিঙ্গান অরাং সাথে লোকের, অর্থাৎ লোকের সাথে। ডিয়া পান্ডায় বরগাউল ডিঙ্গান অরাং, সে লোকের সাথে মিশতে পারদর্শী। আবার অনেকে আছে যারা কিনা লোকের সাথে মিশতে পছন্দ করে না, সেই ক্ষেত্রে আমরা তার সম্পর্কে কি বলতে পারি? ডিয়া তাসুকা বরগাউল ডিঙ্গান অরাং। ডিয়া সে, তাসুকা না করে পছন্দ, অর্থাৎ পছন্দ করে না। ডিয়া তাসুকা সে পছন্দ করে না, বরগাউল মিশতে, ডিঙ্গান অরাং সাথে লোকের, অর্থাৎ লোকের সাথে। ডিয়া তাসুকা সে পছন্দ করে না, বরগাউল ডিঙ্গান অরাং মিশতে লোকের সাথে, অর্থাৎ সে লোকের সাথে মিশতে পছন্দ করে না। ডিয়া তাসুকা বরগাউল ডিঙ্গান অরাং।
রুটি করার জন্য ময়দা মাখাও বা ময়দা স্যানো। স্যানা বলতে কি আমরা কিন্তু অনেকে গ্রাম্য ভাষায় বলি, ভাই ও মা একটু ময়দা স্যানো তো, রুটি খাবো আজকে, বলে না? আচ্ছা তুমি ময়দাটা মাখো, তুমি ময়দাটা স্যানো, আমি রুটি বানাই দিতেছি। এই যে স্যানা বা মাখানো, এটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় উলি, আর ময়দাকে বলা হয় গান্ডুম। তো উলি গান্ডুম, মাখাও ময়দা অথবা স্যানো ময়দা, উন্তুক বুয়াত জন্য করতে, রুটি হলো রতি। উলি গান্ডুম, মাখাও ময়দা, উন্তুক বুয়াত রুটি, জন্য করতে রুটি। এখন করা আসলো কেন? মূলত ভাই তৈরি করা বা বানানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিকিন। তোরা বিকিন রুটি না বলে বুয়াত রুটি বলে, মানে রুটি করতেছি। কি করতেছো? আমি রুটি করতেছি, মানে রুটি বানাচ্ছি। এটা কিন্তু গ্রামার প্রয়োগ না করে ওরা সিম্পলি বলে। তো উন্তুক বুয়াত রুটি, রুটি বানানোর জন্য বা রুটি করার জন্য। উলি গান্ডুম, ময়দা মাখাও বা ময়দা স্যানো, যেটাই বলে। এবার আসেন ইসি। ইসি মানে হলো ভরা। ভরা বলতে কি ভাই? ধরেন একটা বালতি, ধরেন এই যে একটা বালতি, এই বালতিটা ভরে গেছে, সেই ক্ষেত্রে মানে ফুল, যেটা আমরা বলি হ্যাঁ ফুল ট্যাঙ্কি করে দাও, সেই ফুলটাকে আবার এখানে বলা হয় পেনুহ। পেনুহ, পেনুহ, পেনুহ। এটা হলো সেই ভরা, যে জিনিসটা ভরে গেছে, কিন্তু এটা ফুল না, এটা হলো ইসি। মানে আপনি এই বালতির ভিতরে পানি ভরতেছেন, কলসের ভিতরে পানি ভরতেছেন, সেই যে ভরা, বস্তার ভিতরে আপনি বালি ভরতেছেন, এই যে ভরাটা, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইসি। অর্থাৎ কোনো কিছুর মধ্যে কোনো কিছু ভরা অথবা লোড করা, অর্থাৎ পূরণ করার ক্ষেত্রে ইসি কথাটি ব্যবহার করা হয়। যেমন তেল ভরা, ইসি মিঞা। ইসি মিঞা ক্রেতা মানে গাড়ির তেল ভরা। তো আমরা বলি তেল ভরা, ওরা বলে ভরা তেল, ইসি মিঞা। আবার ধরেন একটা ফর্ম, এইটা ধরেন একটা ফর্ম, এখানে বলতেছে নাম কি লেখো, পূরণ করো, বাবার নাম পূরণ করো, বয়স পূরণ করো। এই যে ফর্ম পূরণ করা, ওটাকে বলে ইসি বোরাং। ইসি মানে পূরণ করা, বোরং মানে ফর্ম। তো ফর্ম পূরণ করা ইসি বোরাং বলে। ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সটে দেখুন তাবুর। এই তাবুর মানে ছেটানো। কিসের ক্ষেত্রে হবে? কঠিন দানাদার বস্তুর ক্ষেত্রে। যেমন তাবুর বাজা মানে সার ছেটানো, বা মানে হয়ে যায় কিন্তু ছেটানো সার, কারণ এই তাবুর মানে ছেটানো, সারকে বলা হয় বাজা। তো তাবুর বাজা মানে হচ্ছে সার ছেটানো বা ছেটানো সার আর কি। তো এই তাবুর বলতে কি বুঝি আমরা? কঠিন বা দানাদার বস্তুর ক্ষেত্রে সার হইতে পারে, লবণ হইতে পারে, আপনার কি হইতে পারে, বালি ছিটানো হইতে পারে, ছাই ছেটানো হইতে পারে, এই ক্ষেত্রে তাবুর হবে। আর যদি সিরাম বলা হয়, এই সিরাম মানেও ছেটানো, কিন্তু তরল বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আপনার পানি ছেটানো, হ্যাঁ, ওষুধ ছেটানো, লিকুইড তেল ছিটানো, সেই ক্ষেত্রে সিরাম হবে। তো সিরাম আয়ের মানে হচ্ছে পানি ছিটানো বা ছিটানো পানি। সিরাম মানে ছিটানো এখানে লিকুইড, আর আয়ের মানে হলো পানি। তো পানি ছিটানো সিরাম আয়ের, সিরাম আয়ের। আর যদি সার ছিটানো হতো তাহলে তাবুর বাজা হতো, তাবুর হতো, যেহেতু ওটা লিকুইড না। আচ্ছা, এবার চুয়াহ জিনিসটা কি? এই চুয়াহ মানেও কিন্তু ঢেলে দেওয়া, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ঢেলে দেওয়ার ক্ষেত্রে। যেমন আমরা ধরেন বিরিয়ানি রান্না করলাম, ওইটার উপরে কি ঘি ঢেলে দিলাম, এখন ঘিটা কেমন করে ঢালে? এইভাবে ঝাঁকায় 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 ঢালে, সেই ক্ষেত্রে হবে চুয়াহ। আর যদি এমনি তেলের মতো গপ 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 করে ঢালা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার তুয়াং বলা হয়ে থাকে। ঠিক আছে? জানি না এতটা ক্লিয়ার করা ঠিক হলো কি না, অনেকের বেশি প্রেশার হয়ে যেতে পারে, তবে আমি আশা করি আপনাদের জন্য এটা বোঝার মতো এবং শেখার মতো একটা ভিডিও ছিল। দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, নতুনদের কাছে জানাবেন যে ভাই মালয়েশিয়াতে যদি সঠিক মালয়েশিয়ান ভাষাটা শিখতে চান এবং যে ভাষাটা সব জায়গায় ব্যবহার করতে চাবেন, এমন ভাষা শিখতে চান, তাহলে অবশ্যই ইজি বাংলা টু মালাই চ্যানেল থেকে শেখেন। এখানে সঠিকটা শেখানো হয়, এটা আপনাদের পর আমার দাবি, অবশ্যই মানুষকে জানাবেন। আর যারা নতুন এই চ্যানেলে, তারা টুকুস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আমি আজকের মতো যাচ্ছি। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।